বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর বই না পড়লে কি হয়? আজকের ভিডিওতে আমরা এমন 10টি কারণ আলোচনা করব যা আপনার বই সম্পর্কে ধারণা বদলে দেবে। যত আমরা ডিজিটাল হচ্ছি, আমরা যত স্মার্ট হচ্ছি, তত বইয়ের সাথে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। আমরা দিন দিন বই থেকে দূরে চলে যাচ্ছি, আর বইয়ের সাথে দূরত্ব বাড়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে অন্ধকারে পৌঁছে যাচ্ছি। তার জন্য আজকের ভিডিওতে আমরা এমন 10টি কারণ নিয়ে আলোচনা করব যে কারণগুলো আপনাকে বই সম্পর্কে ধারণা পাল্টে দেবে। আপনি নিজেই ভেবে দেখুন, আপনি লাস্ট কবে বই পড়েছেন? কথায় বলে একটা ভালো বই 100টা বন্ধুর সমান। তাই আমরা কেন বই পড়বো, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, মানসিক ব্যায়াম। শরীরকে সুস্থ রাখার জন্য ঠিক যেমন ব্যায়ামের বিকল্প নেই, ঠিক তেমনই আমাদের মস্তিষ্ককে সচল রাখার জন্য, আমাদের মস্তিষ্ক সুস্থ রাখার জন্য মানসিক ব্যায়ামের প্রয়োজন। আর এই মানসিক ব্যায়াম আপনি বই পড়ার মাধ্যমে করতে পারেন। যদি আপনি নিয়মিত বই পড়েন, তাহলে আপনার মানসিক ব্যায়াম হবে, আপনার মস্তিষ্ক দীর্ঘদিন সচল থাকবে, ফলে আপনার চিন্তা শক্তি লোপ পাবে না। যদি আপনি বই না পড়েন, যদি আপনি মানসিক ব্যায়াম না করেন, তাহলে আপনার চিন্তা শক্তি ধীরে ধীরে লোপ পেতে শুরু করবে এবং আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। তাই মানসিক ব্যায়ামের জন্য বই পড়া অত্যন্ত জরুরি। নাম্বার 2, মানসিক চাপ কমানো। আপনার ব্যক্তি জীবনে, আপনার চাকরি জীবনে বা আপনার পারিবারিক জীবনে যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে সেই সব চাপকে পাশে সরিয়ে রেখে যদি আপনি একটা বইয়ের মধ্যে ডুবে যেতে পারেন, তাহলে আপনি একটা অন্য দুনিয়ায় বিরাজ করতে পারবেন। বই একমাত্র পারে আপনাকে সব রকম মানসিক চাপ থেকে দূরে সরিয়ে রাখতে। তাই আপনার মানসিক চাপ কমাতে বইয়ের বিকল্প নেই। যদি আপনি একটা ভালো বই সিলেক্ট করতে পারেন এবং সেই বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন, তাহলে আপনি পরিবারের সব চাপ থেকে, আপনার ব্যক্তিগত জীবনের চাপ থেকে আপনি দূরে থাকতে পারবেন। বই আপনার খুব ভালো বন্ধু হতে পারে। নাম্বার 3, জ্ঞান বৃদ্ধি। বই পড়লে যে জ্ঞানের বৃদ্ধি ঘটে, এ কথা বলাই বাহুল্য। আপনি বই পড়ে যে জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞান দিয়ে আপনার জীবন হবে সচ্ছল এবং জীবনে আসা সব বাধাকে আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন। আপনার স্বাস্থ্য, আপনার অর্থ, আপনার বন্ধু বান্ধব সবকিছু একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু আপনি বই পড়ে যে জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞানই একমাত্র আপনার সাথে শেষ সময় অবধি থাকবে। নাম্বার 4, শব্দ ভান্ডারের বৃদ্ধি। যদি আপনি নিয়মিত বই পড়েন, তাহলে আপনার মধ্যে শব্দ ভান্ডারের বৃদ্ধি ঘটবে। আপনি যত নতুন নতুন শব্দ শিখতে পারবেন, তত আপনি মানুষের সাথে ভালো করে কমিউনিকেশন করতে পারবেন। আর এটা আপনার চাকরি জীবনে বা আপনার ব্যবসায়িক জীবনে আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে। যত আপনি মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন, যত আপনি নিজের মধ্যে নতুন নতুন শব্দের আবির্ভাব ঘটাতে পারবেন, ততই আপনার জীবন সরল হয়ে যাবে। তাই নতুন শব্দ ভান্ডার বৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই। নাম্বার 5, স্মৃতিশক্তির উন্নতি। আমরা প্রায়ই বলে থাকি আমাদের কিছু মনে থাকে না, আমাদের দিন দিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আমরা সবকিছু মনে রাখতে পারছি না। আর এই সবকিছুর কারণ হলো আমাদের বই না পড়া। একজন ভালো স্মৃতিশক্তি সম্পন্ন মানুষকে আমরা কিন্তু আলাদা চোখে দেখি, তাকে শ্রদ্ধার চোখে দেখি। যখন আমরা একটা বই পড়ি, সেই বইয়ের যে চরিত্রটাকে আমরা পড়ছি, তার সব পটভূমিগুলোকে আমাদের মনে রাখতে হয়। আর মজার ব্যাপার হলো, যখনই আপনার মস্তিষ্কে আপনি নতুন কোনো স্মৃতি দেন, তখনই আপনার মস্তিষ্কে নতুন একটা পথ তৈরি হয় এবং আপনার ব্রেইনের আগের স্মৃতিশক্তিগুলো মজবুত হয়। নাম্বার 6, চিন্তা শক্তির দক্ষতা শক্তিশালী করা। যখন আমরা কোনো বই পড়ি বা কোনো গল্প পড়ি, সেই গল্পে থাকা কোনো রহস্যময় ঘটনা আমরা অবচেতন মনেই সমাধান করার চেষ্টা করি। আর এখানে আমাদের চিন্তা শক্তি করার দক্ষতা ক্রমবর্ধমান হয়ে থাকে এবং লেখক যেভাবে সমাধান করার চেষ্টা করছে, আমরা অনেক সময় খাতা কলম নিয়ে সেই রহস্যের সমাধান করার চেষ্টা করি। আর এখানেই আমাদের চিন্তা শক্তি করার দক্ষতা ধীরে ধীরে বাড়তে থাকে। তাই যদি আপনি আপনার চিন্তা শক্তি করার ক্ষমতা ধীরে ধীরে বাড়াতে চান, তাহলে আপনি বই পড়তে পারেন। নাম্বার 7, একাগ্রতা বৃদ্ধি। আপনি কি খেয়াল করেছেন, আমরা যখন ফেসবুকে আগে বড় ভিডিও দেখতাম, সেখান থেকে আস্তে আস্তে আমরা এখন রিলস দেখি, সোশ্যাল মিডিয়াতে অনেক টাইম পাস করি, কিন্তু দিন শেষে আমরা বলতে পারি না সারাদিন আমরা কি কি ভিডিও দেখেছি। আর এর কারণ হলো আমাদের একাগ্রতার অভাব। ইতিহাস সাক্ষী আছে, যদি আপনি একাগ্র মনে কোনো কাজ শুরু করতে পারেন, তাহলে কিন্তু সেই কাজের একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি। কিন্তু বর্তমানে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার সাথে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে একাগ্র মন। এখন আর আমরা কোনো কাজে একাগ্রতা দিয়ে সেই কাজটা শুরু করতে পারি না, আর তার জন্য সেই কাজে আমাদের সফলতার চান্সও অনেক কমে যায়। যখন আমরা বই পড়ি, তখন আমরা অন্য সব কিছু ভুলে গিয়ে একাগ্র মনে সেই বইয়ের মধ্যে ডুবে যেতে পারি এবং এটা আমাদের মনের একাগ্রতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর এটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি। নাম্বার 8, লেখার ক্ষমতা বৃদ্ধি। লেখা এবং পড়ার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। যদি আমরা ভালোভাবে পড়তে পারি, তাহলে আমাদের মধ্যে জ্ঞানের বৃদ্ধি হবে, আর আমাদের মধ্যে যত জ্ঞানের বৃদ্ধি হবে, তখন আমরা ভালোভাবে সেটাকে লিখে
ভাষায় প্রকাশ করতে পারবো। তাই যদি আপনি একজন ভালো লেখক হতে চান, সবার আগে আপনাকে একজন ভালো পাঠক হতে হবে। যদি আপনি খুব বেশি বেশি করে পড়তে পারেন, তবেই একজন লেখক হতে পারবেন। নাম্বার 9, প্রশান্তি। বই পড়ার কারণে আমাদের মনে যে প্রশান্তি আসে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা দুর্মূল্য। বই পড়ার সময় আমরা বাহ্যিক দুনিয়া থেকে, অবসাদ থেকে, আমাদের বিভিন্ন চিন্তা থেকে আমরা দূরে থাকতে পারি। আমরা যদি একাগ্র মনে বই পড়তে পারি, তাহলে আমরা একটা মানসিক প্রশান্তি পাই। যে সময়টা আমরা বই পড়ছি, হয়তো সেই সময়টা আমরা কোনো ডিজিটাল ডিভাইসে সময় নষ্ট করতাম, কিন্তু সেই সময়টা আমরা বইতে দিচ্ছি। আর এটা নিয়ে আমাদের মনে যে মানসিক প্রশান্তি আসে, এটাই যথেষ্ট। আমরা ভালো কিছু পড়ছি, ভালো কিছু শিখছি এবং ভালো কিছু জানছি, আর এই সবকিছু বই পড়ার মাধ্যমেই আপনি পেতে পারবেন। নাম্বার 10, বিনোদন। সবকটা উপকারের পাশাপাশি আমরা বই পড়ার মাধ্যমে বিনোদন পাই। যদি আমরা একটা ভালো গল্প, প্রবন্ধ, উপন্যাস বা নাটক পড়ি, তাহলে সেটা আমাদের মনকে বিনোদন দেয়, আর এটা বিনোদনের সর্বোত্তম পথ। তাই তো নির্মল এবং শান্তিময় বিনোদনের একমাত্র পথ হলো বই পড়া। যারা বই পড়তে ভালোবাসেন, তারা এই 10টা পয়েন্ট বাদেও যদি অন্য কোনো উপকার বই পড়া থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে বই পড়বেন।